হ্যালো এভরিওয়ান, দি আউটলায়ার মার্কেটিং এর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইনভেস্টিং ইন এসবিইউ সিরিজের শেষ ভিডিও এটি এবং আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটি শুধুমাত্র যে ইনভেস্টিং ইন এসবিইউ সিরিজের এই ডিসিশন মেকিং এ কাজে আসে ব্যাপারটা ঠিক তা না, বরং এই কনসেপ্টটা বিহেভিয়ারাল সাইকোলজি থেকে শুরু করে বিভিন্ন শর্ট ডিসিশন মেকিং এর জন্য খুবই বেশি ইফেক্টিভ। এবং যদিও এই থিওরিটি অনেক পুরানো, কিন্তু এখনও এই থিওরির বিভিন্ন মডিফাইড ভার্সন খুব সহজে অ্যাপ্লাই করা যায় বলে খুব বেশি ইউজড হয়। সো আজকে আমরা যে কনসেপ্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যারেটোস প্রিন্সিপাল। আগেই বলে নেওয়া ভালো, আপনারা যারা আমাদের বিগত দুইটা ভিডিও এখনও দেখেননি, আমি হাইলি রিকোয়েস্ট করব এই ভিডিওগুলো দেখার জন্য, সো দ্যাট আপনার যদি কোনো কনসেপচুয়াল গ্যাপ থাকে সেই কনসেপচুয়াল গ্যাপগুলো যেন আপনি ঠিক করে ফেলতে পারেন। সো প্যারেটোস প্রিন্সিপাল, আমাদের বিগত যে দুইটা থিওরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, জিই মেকেনজি ম্যাট্রিক্স এবং বিসিজি ম্যাট্রিক্স, হয়তো বুঝতে পারছেন যে এই দুইটা ম্যাট্রিক্স অনেক কমপ্লিকেটেড, অনেক কমপ্লেক্স এবং অনেক টাইম কনজিউমিং অ্যাপ্লাই করা। সো ইন এ ভেরি শর্ট টার্ম আমাদের এমন একটা মেথড ইউজ করতে হবে যেটা খুব শর্টে কোনো একটা কোম্পানি ইন্টারনালিও চেক করে ফেলতে পারে বা বুঝতে পারে যে আমাদের কোন এসবিইউতে ইনভেস্ট করা ইজ এ মাচ মোর প্রফিটেবল থিং। সো সেই ডিসিশন মেকিং এর জন্য প্যারেটোস প্রিন্সিপাল ইজ হাইলি ইফেক্টিভ। প্যারেটোস প্রিন্সিপাল ওই বিসিজি ম্যাট্রিক্স বা জিই মেকেনজি ম্যাট্রিক্সের চেয়ে আরও অনেক পুরানো একটা থিওরি, যেটা 1896-এ ডেভেলপ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই মিস্টার প্যারেটো এটা আবিষ্কার করেছে, যার কারণে এই প্রিন্সিপালটা প্যারেটোস প্রিন্সিপাল নামে পরিচিত। দ্য চেঞ্জেস, প্যারেটোস প্রিন্সিপাল যখন প্রথম ডেভেলপ করা হয় তখন প্যারেটোর স্টেটমেন্টটা এরকম ছিল যে 80% of the outcomes are generated from only 20% of the inputs। অর্থাৎ খুব সহজভাবে কেবলমাত্র 20% ইনপুট দিয়ে আপনি 80% আউটকাম জেনারেট করতে পারেন। এবং সেটা যে শুধুমাত্র বিজনেস পার্সপেক্টিভে ব্যাপারটা তা না, ইভেন ইন ইউর পার্সোনাল লাইফ। সো এই জন্যে এই প্রিন্সিপালটাকে অনেক বেশি পপুলারাইজ করা হয় এই নামে যে 80-20 রুল। পরবর্তীতে বিভিন্ন মার্কেটিয়ার, ইভেন নাও মার্কেটিয়ার্সরা এই কথা বলে যে 80-20 রুল যদিও অনেক ইফেক্টিভ, বাট 80-20 রুল সব ক্ষেত্রে প্রিসাইসলি অ্যাপ্লাইড না। প্রিসাইসলি অ্যাপ্লাইড না ইন দিস সেন্স, 80-20 রুল বলছে 20% ইনপুট দিয়ে আপনি 80% আউটপুট জেনারেট করছেন, বাট ইন রিয়ালিটি অনেক ক্ষেত্রে দেখা যায় 20% ইনপুটে হয়তো 80% আউটপুট জেনারেটেড হয় না, হয়তো আউটপুটটা 50%, 60%, 65, 70 এরকমও জেনারেটেড হয়। যদিও কিছু কিছু ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াসলি 80-20 প্রপারলি ফলোড হয়, বাট অনেক ক্ষেত্রেই 80-20 প্রপারলি ফলোড হয় না। সো তখন প্যারেটোস প্রিন্সিপালের একটি মডিফাইড স্টেটমেন্ট আসে, যেটাকে বলা হয় মোস্ট প্রফিটস কামস ফ্রম দ্য ভাইটাল ফিউ, বা একটু চেঞ্জ করে বললে মোস্ট আউটকামস কামস ফ্রম দ্য ভাইটাল ফিউ। এখানে ভাইটাল ফিউ হচ্ছে সেই 20%, যেই 20% বা যেই 30% আমাদেরকে মেজরিটি অফ দ্য আউটকামস জেনারেট করতে হেল্প করে। এবং এটা গ্লোবালি বা এখন পর্যন্ত সব সময় এই জিনিসটার একটা বাস্তবতা দেখা গেছে। ইটস আ কোয়াইট ভ্যালিড থিওরি। সো প্যারেটোস প্রিন্সিপাল আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা কিভাবে ক্যালকুলেট করব, যেমন আমাদের বিসিজির একটা ম্যাট্রিক্স আছে, আমাদের জিই মেকেনজি ম্যাট্রিক্স আছে। সো প্যারেটোর একটি ডায়াগ্রাম আছে যেটাকে বলা হয় প্যারেটো চার্ট। প্যারেটো চার্টের কিছু এলিমেন্টস আছে। নাম্বার 1, এটি একটি ডুয়াল অ্যাক্সিস চার্ট, অর্থাৎ এখানে দুইটা মুখ্য অক্ষ হিসেবে কাজ করে। সেকেন্ড ওয়ান, ইট হ্যাজ আ বার ডায়াগ্রাম অ্যান্ড আ লাইন গ্রাফ। সো আমাদের এই চার্টে একটা বার ডায়াগ্রাম থাকবে এবং একটা লাইন চার্ট থাকবে। লাস্টলি, বার ডায়াগ্রাম রিপ্রেজেন্টস কাউন্ট, অর্থাৎ আমাদের যে বার ডায়াগ্রামটা থাকবে সেটা টোটাল নাম্বার কাউন্ট, অর্থাৎ যেই নাম্বারটাকে আমি সংখ্যায় মানে আই ক্যান ক্যালকুলেট। সো এরকম কোনো একটা নাম্বার থাকবে। সো ধরে নেন তিনটা ক্যাটাগরির একটা 10টা সেল হয়েছে, একটা 15টা সেল হয়েছে, একটা 25টা সেল হয়েছে। সো দিজ আর রিপ্রেজেন্টেড থ্রু দ্য বার ডায়াগ্রাম। লাইন চার্ট বা লাইন ডায়াগ্রাম অন দি আদার হ্যান্ড রিপ্রেজেন্টস কিউমুলেটিভ পার্সেন্টেজ। সো এটা একটা পার্সেন্টেজ ভ্যালু আকারে শো করা হবে, যেটা কিউমুলেটিভ ভাবে বাড়বে। সো হোয়াট ইজ আ কিউমুলেটিভ পার্সেন্টেজ, যারা জানেন না একটু বলে নিচ্ছি। সো কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়ার্কস লাইক দিস। সো ধরেন আপনি একটা পার্সেন্টেজ ভ্যালুকে ক্যালকুলেট করেছেন। সো ওই যে আমরা তিনটা ক্যাটাগরির কথা বলেছি, ধরে নিলাম ওই ক্যাটাগরিগুলো একটা নির্দিষ্ট সংখ্যক সেল হয়েছে, সেটাকে আমরা পার্সেন্টেজে শিফট করেছি। উই অল নো পার্সেন্টেজ অলওয়েজ 100%-এ ক্যালকুলেটেড হয়। সো টোটাল মিনস 100।
সো ধরে নিচ্ছি প্রথম ক্যাটাগরিটা 30% সেল হয়েছে, পরের ক্যাটাগরিটা 50% সেল হয়েছে, তার পরের ক্যাটাগরিটা 20% সেল হয়েছে। সো কিউমুলেটিভ পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হয় প্রথমত একদম ফার্স্ট ক্যাটাগরির যে পার্সেন্টেজ ভ্যালুটা আছে সেটাকে আমরা সরাসরি বসাই দিব, হুইচ ইজ 30%। ঠিক তার পরেরটা হবে এই 30% যোগ পার্সেন্টেজ বা তার আগের কলামের সেকেন্ড যে আমাদের রো আছে সেকেন্ড রো এর ভ্যালু, সো হুইচ ইজ 30 প্লাস 50 ইকুয়াল টু 80। একইভাবে the last one would be 80 plus 20 equal to 100. This is a big point to be noted, যারা জানেন না, that is cumulative percentage এর final value always has to be 100। যেহেতু এটা cumulative percentage, আমরা জানি percentage কখনো generally 100 এর উপরে হয় না, right? So the overall percentage for a specific category has to be 100. So কিউমুলেটিভ পার্সেন্টেজের লাস্ট ভ্যালু অলওয়েজ 100। আপনারা যদি কোনো কারণে কিউমুলেটিভ পার্সেন্টেজ ক্যালকুলেট করতে গিয়ে দেখেন যে ইটস নট বিকামিং 100, দেন দ্যাট মিনস ইউর অ্যানালাইসিস হ্যাজ সাম প্রবলেমস। সো এখন আমরা চলে যাব এই কাজটা, এই প্যারেটো চার্টটা আমরা কিভাবে তৈরি করতে পারি, উই উইল সি ইট ইউজিং এক্সেল। সো আমরা একটা এক্সেল শিটে চলে গেলাম। এক্সেল শিটে আমরা একটা ডেটা সেট দেখতে পাচ্ছি। সো as you can see this data set, so এই ডেটা সেটটা আমরা ধরে নিচ্ছি কোনো একটা আউটলেটের, ওয়ালটন, আমরা আগেই বলেছিলাম যে আমরা ওয়ালটনের একটা এক্সাম্পল হিসেবে ইউজ করব। তো আমরা ধরে নিচ্ছি ওয়ালটনের কোনো একটা আউটলেট, যেটা নাম হচ্ছে আউটলেট এ। আউটলেট এতে একটা স্পেসিফিক কোয়ার্টারে এই জিনিসগুলো সেল হয়েছে, এই জিনিসগুলো সেল হয়েছে। আমরা এখন জানতে চাচ্ছি ওয়ালটনের কোন এসবিইউ আমাদের জন্য বেশি প্রফিটেবল। না, ইটস ভেরি সিম্পল থিং। কোনো একটা বিজনেস সে খুব সিম্পলভাবে এটা ক্যালকুলেট করে ফেলে যে যে জিনিসটা আমার বেশি বিক্রি হচ্ছে, ইন সিম্পল টার্মস কনজিউমার আমার কাছ থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি চাচ্ছে। তো সেলস খুবই সিগনিফিক্যান্ট একটা প্রেডিক্টর যে আমার কোন এসবিইউ বা কোন বিজনেস বা কোন ক্যাটাগরি সবচেয়ে বেশি ভালো করতেছে। যেটা সেল বেশি সেটা ডেফিনেটলি ভালো করতেছে। সো আমরা ওই পার্সপেক্টিভ থেকে, জাস্ট সেলস ডেটা থেকে we will try to understand আমার এসবিইউর পারফরম্যান্স কেমন। সো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে টোটাল 7টা এসবিইউ ছিল। সো এখান থেকে আমরা ওই এসবিইউগুলোর নামগুলো নিয়ে এক্সট্র্যাক্ট করে আমরা এখানে নামগুলো বসাইছি যে আমাদের টোটাল 7টা এসবিইউ আছে। সো আমরা এখন ফার্স্টে আগে যেটা করব, আমরা ফার্স্টে আগে কোন এসবিইউর কোন আইটেম কতগুলো করে সেল হয়েছে উই উইল ট্রাই টু ক্যালকুলেট দ্যাট। নাও ইন অর্ডার টু ক্যালকুলেট দ্যাট আমি একটু স্ক্রিনটা ম্যাগনিফাই করে নিচ্ছি সো দ্যাট আপনাদের দেখতে সুবিধা হয়। সো আমরা ফার্স্টে ক্যালকুলেট করব। সো ক্যালকুলেট করার ওয়েটা কি, আমি জানতে চাচ্ছি কয়টা করে এখানে আছে। সো আমি এখানে সাম ইফ করব। আপনারা যারা এক্সেল অলরেডি জানেন, আই গেস ইউ ক্যান রিলেট টু দিস। যারা জানেন না আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করছি। সো সরি, নট সাম ইফ, ইটস কাউন্ট ইফ। সো আমরা কাউন্ট ইফ করব। সো আমরা গুনবো যে এসি কয়টা করে বিক্রি হয়েছে এখানে টোটাল এই রেঞ্জের মধ্যে থেকে। সো কাউন্ট ইফ সিলেক্ট করার পর এক্সেল আমাকে বলবে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া সিলেক্ট করো। রেঞ্জ অর্থাৎ কোথা থেকে কোথার মধ্যে আমি খুঁজবো, এই যে কাউন্ট যে আমি করব, ইফ যে বলেছি কত থেকে কতর মধ্যে আমি খুঁজবো। সো আমি সেলটা সিলেক্ট করে দিচ্ছি, রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। সো আমি এই যে 201 এই রেঞ্জের মধ্যে খুঁজতে বলছি এক্সেলকে। সো আমি ওকে বলেছি তুমি এই রেঞ্জের মধ্যে খুঁজো। কিসের বেসিসে খুঁজবো, ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে তুমি শুধু এসি খুঁজবা। সো দিস সেল। নাও আমি এক্সেলে যদি এখন এই ডেটাটা প্লট করি, সো আমি যদি এখানে দিই, এখানে যে নাম্বারটা এসে আমি যদি এখন এটাকে ড্র্যাগ করি, এক্সেল যেই প্রবলেমটা করবে, এক্সেল এই রেঞ্জটাকেও চেঞ্জ করে ফেলবে, কারণ আমি ড্র্যাগ করছি, নিচে চলে যাচ্ছি, অর্থাৎ এখান থেকেও ও নিচে চলে যাবে। অর্থাৎ রেফ্রিজারেটরের জন্য যখন আমি ড্র্যাগ করব, রেফ্রিজারেটরের জন্য তখনও মোবাইল থেকে ক্যালকুলেট করা স্টার্ট করবে, ও স্মল অ্যাপ্লায়েন্সেসকে ক্যালকুলেশনে নিবে না। তার মানে আমাকে এই রেঞ্জটাকে ফিক্স করে ফেলতে হবে। তো এই রেঞ্জটাকে আমি কীভাবে ফিক্স করতে পারি? এই রেঞ্জটাকে আমি ফিক্স করতে পারি জাস্ট এই ফর্মুলাটাতেই। আমি যদি এখানে F4 প্রেস করি, সো এইখানে যদি F4 প্রেস করি, অ্যাজ ইউ ক্যান সি F4 প্রেস করলে এখানে এই সেলটার আগে ডলার সাইন এসে পড়ছে। ডলার সাইন মানে এক্সেল বলছে যে আমি এই সেলটাকে ফিক্স করে ফেলছি। সো আমি আমার রেঞ্জের বিগিনিং ভ্যালু এবং এন্ডিং ভ্যালুর আগে যখন F4 প্রেস করেছি, ও তখন এখানে আলটিমেটলি কি করেছে? ফিক্স করে ফেলেছে।
এখন যদি আমি এন্টার প্রেস করি এবং ড্র্যাগ করি, ও আলটিমেটলি প্রত্যেকবার এই রেঞ্জটাকে ফিক্স করে ফেলবে। হোয়াটস দ্য প্রুফ? লেটস সিলেক্ট ওয়ান, সি। সো এই যে এই রেঞ্জটাকে ও, এই যে ব্লু কালার এই রেঞ্জটাকে ও ফিক্স করে ফেলেছে। জাস্ট প্রতিবার ও এই সেলের ভ্যালুটাকে শিফট করেছে, কারণ এটা কি, এটা ক্রাইটেরিয়া। সো ও প্রতিবার জাস্ট বলেছে যে, যেমন নন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ও বলেছে যে এই রেঞ্জের মধ্যে খুঁজো, কিসের ভিত্তিতে? নন ইলেকট্রনিক্সের ভিত্তিতে। সো আমরা আমাদের সাকসেসফুলি টোটাল বা কাউন্ট যেটা, আমরা সেটা করে ফেলেছি। আমি টোটাল এটার নামটা চেঞ্জ করে দিতে পারি, কাউন্ট বলতে পারি। আমরা কাউন্ট করে ফেলেছি। এখন what we need to do, we need to find out percentage কি। বাট সেটার আগে প্যারেটো চার্টে আমাদেরকে যেটা করতে হয়, আমাদের এই সিকোয়েন্সটাকে, এই যে নাম্বারসগুলো আমরা পেয়েছি, কাউন্ট করেছি, এইটাকে আমাদেরকে সর্ট করে ফেলতে হবে, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু টু লোয়েস্ট ভ্যালুতে নিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি 51, তারপর 59, তারপর 15, তারপর 11। সো ইটস নট ইন এ সিকোয়েন্সিয়াল ম্যানার। আমরা কি করব? আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ডেটা ট্যাবের আন্ডারে আমরা এখানে এই পোর্শনটাতে সিলেক্ট করব, লার্জেস্ট টু স্মলেস্ট। সো লার্জেস্ট টু স্মলেস্টে সিলেক্ট করলে এক্সেল আমাকে বলবে যে তুমি কি এক্সপ্যান্ড দ্য সিলেকশন করবে, অর্থাৎ এইটার ভিত্তি থেকে তুমি আশেপাশের জিনিসগুলোকেও পরিবর্তন করতে চাও। ইয়েস। সো আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশন রেখে সর্ট করব। সর্ট করলে দেখেন ও হাইয়েস্ট থেকে লোয়েস্টে আলটিমেটলি কাউন্ট করে ওই সিরিজে ও সাজিয়ে দিয়েছে, একই সাথে এই এসবিইউ গুলোকেও ও চেঞ্জ করে দিয়েছে। সো যেটা হাইয়েস্ট সেইটাকে পাশে বসিয়েছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যাতে আমাদের চার্টটা দেখতে সুন্দর হয়। সো আমরা এটা করে ফেলেছি। এখন উই উইল ক্যালকুলেট পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করে? সিম্পল জিনিস। পার্সেন্টেজ হচ্ছে যেই ভ্যালুটার পার্সেন্টেজ বের করতে চাচ্ছি, সেই ভ্যালুটা ডিভাইডেড বাই দ্য টোটাল ভ্যালু ইনটু 100। সো ইকুয়াল, যেই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি, আমরা একটু ব্র্যাকেট দিয়ে নেই। সো এই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি ডিভাইডেড বাই টোটাল ভ্যালু, এতগুলোর যোগফল। সো আমরা কি করব? সাম ফাংশন ইউজ করব। সাম এই ভ্যালুটা ব্র্যাকেট ক্লোজ ডিভাইড মাল্টিপ্লাইড বাই 100। কিন্তু আমরা যদি এটা করি অ্যাগেইন, আমি যেহেতু এই সেলটা, যে গ্রিন সেলটা, সামটাকে যেহেতু আমি ফিক্স করিনি, আমি যখন ড্র্যাগ করব এটাকেও নিচে চলে যেতে হবে। সো আমরা এই পোর্শনটাকে, এই সামের এই পোর্শনটাকে আমরা ফিক্স করে ফেলবো। সো সিলেক্ট F4, অ্যাগেন F4। সো আমরা এখন এই এতটুকু সেলে, গ্রিন পোর্শন মার্ক করা সেলটাকে, এই পোর্শনটাকে আমরা ফিক্স করে ফেলেছি। নাও ইফ ইউ প্রেস 100, সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের পার্সেন্টেজ বের হয়ে গেছে 29.5। এখন যদি আমরা ড্র্যাগ করি, সো আমাদের ওভারঅল পার্সেন্টেজ ভ্যালু বের হয়ে গেছে। নাও উই আর গোনা ক্যালকুলেট কিউমুলেটিভ পার্সেন্টেজ। কিউমুলেটিভ পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা ফার্স্টেই বলে নিয়েছিলাম যে আমাদের ফার্স্ট ভ্যালু, পার্সেন্টেজের ফার্স্ট ভ্যালু আর কিউমুলেটিভ পার্সেন্টেজের ফার্স্ট ভ্যালু সেম হবে। সো 29.5 উইল বি দেয়ার। এখন পরের ভ্যালু থেকে আমরা কি করছি? পরের ভ্যালু থেকে প্রতিবার আমরা আগের ভ্যালুগুলোকে যোগ করব, অর্থাৎ এই সেলের জন্য এই দুটার যোগফল, এই সেলের জন্যে এই 3 জনের যোগফল, এই সেলের জন্য এই 4 জনের যোগফল, এভাবে করে আগাবে। So what we will do, we will select sum this to this, but আমরা যেটা করব, যেহেতু প্রতিবার আমাকে এইখান থেকে যোগ করে আসতে হবে যতবার নিচে নামতে থাকবো, সো আমরা এই সেলটাকে ফিক্স করে দিব। সো ফিক্স করে দিয়েছি। ফিক্স করে we are just gonna plot it there. সো এখন আমরা নিচে যদি চলে যাই, it's calculated, এবং as you can see cumulative percentage 100, যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম যে আমাদের 100 হতে হবে, এবং 100 হয়েছে। আমি যদি জাস্ট একটু দেখাই, মনে করেন আমি যদি এই ভ্যালুটা জানতে চাই যে এটার কিউমুলেটিভ পার্সেন্ট আমি কিভাবে বের করেছি, আমি ডাবল ক্লিক করি। সো as you can see ও সাম করেছে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ওকে, সো ঠিক একইভাবে আমি যদি ওরটা চেক করতে চাই, ডাবল ক্লিক করি। সো দেখেন এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট কিউমুলেটিভ পার্সেন্টেজ। সো আমরা আমাদের পার্সেন্টেজ এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ ক্যালকুলেট করে ফেলেছি। সো এখন আমরা চার্ট বানাবো। আমরা কি করব? আমরা ফার্স্টে এই পুরাটা পোর্শন সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব ইনসার্ট, কলাম, ক্লাস্টার্ড কলাম। সিলেক্ট করলে ক্লাস্টার্ড কলামে
আমাদের একটা চার্ট তৈরি হয়েছে। বাট আমাদের চার্ট তো এরকম দেখার কথা না। প্রথমত আমাদের পার্সেন্টেজ ভ্যালুটা লাগবে না, যেহেতু আমরা কিউমুলেটিভ পার্সেন্টেজকে ইউজ করছি। আমরা আগেই বলেছি ইন আওয়ার স্লাইড দ্যাট আমাদের লাইন ডায়াগ্রাম কিউমুলেটিভ পার্সেন্টেজকে রিপ্রেজেন্ট করবে, বার ডায়াগ্রাম কাউন্টকে রিপ্রেজেন্ট করবে। সো উই জাস্ট নিড কাউন্ট এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ। সো আমরা কি করব, আমরা ফার্স্টে পার্সেন্টেজকে সরাবো। কিভাবে সরাবো? সিলেক্ট করব, রাইট ক্লিক করব, করে সিলেক্ট ডেটা, এই পোর্শনটাতে সিলেক্ট করব। সিলেক্ট ডেটা দিলেও আমাকে বলছে যে চার্টে আমার কি কি ডেটা আছে। সো আমার তো পার্সেন্টেজ ডেটাও আছে, পার্সেন্টেজ ডেটা দরকার নাই, আমি এটাকে সিলেক্ট করে রিমুভ বাটনে সিলেক্ট করব। সিলেক্ট করলে পার্সেন্টেজকেও সরিয়ে ফেলেছে। নাও ইফ ইউ প্রেস ওকে, অ্যাজ ইউ ক্যান সি এখন আমাদের চার্টে শুধুমাত্র কাউন্ট এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ আছে। নাও অ্যাগেন কাউন্ট এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ আছে, বাট আমাদের প্রথমত দুইটা অ্যাক্সিস থাকার কথা। সেকেন্ডলি আমাদের একটা লাইন ডায়াগ্রাম থাকার কথা, যেটা কিউমুলেটিভ পার্সেন্টেজের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিউমুলেটিভ পার্সেন্টেজ একটা বার ডায়াগ্রাম হিসেবে দেখানো হয়েছে। সো উই ডোন্ট নিড দ্যাট। সো আমরা কিউমুলেটিভ পার্সেন্টেজের বারটাতে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, করে এখান থেকে আমরা সিলেক্ট করব চেঞ্জ সিরিজ চার্ট টাইপ। এটাতে সিলেক্ট করলেও আমাকে বলবে যে তাহলে এইটাকে আমি কিভাবে দেখাতে চাই। এখন ক্লাস্টার্ড কলাম হিসেবে আছে, আমি এটাকে চেঞ্জ করে লাইনে সিলেক্ট করব। লাইন দিয়ে যদি ওকে দিই, অ্যাজ ইউ ক্যান সি এটা এখন লাইনে কনভার্ট হয়ে গেছে। সো উই হ্যাভ আওয়ার বার ডায়াগ্রাম, উই হ্যাভ আওয়ার লাইন ডায়াগ্রাম। নাও হোয়াট উই নিড ইজ আমাদের একটা সেকেন্ডারি অ্যাক্সিস লাগবে। সো আমরা এখন এই লাইনটাতে সিলেক্ট করব, করে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন সিরিজ অপশনেও বলছে ও প্রাইমারি অ্যাক্সিস হিসেবে আছে। আমরা একটা সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করব, করে দেন আমরা চলে যাব মার্কার অপশনস। মার্কার অপশনস থেকে আমরা সিলেক্ট করব বিল্ট ইন, দিয়ে টাইপটাকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টাইপ দিতে পারেন। দিস ইজ জাস্ট টু ক্রিয়েট আ মার্কার, এই পয়েন্টগুলোতে মার্কার সিলেক্ট করার জন্য, সো দ্যাট আমরা প্রপারলি বুঝতে পারি যে কোনটা কোনটার আন্ডারে আছে। সাইজটা একটু বাড়িয়ে দেই, দিয়ে যদি ক্লোজ করি, অ্যাজ ইউ ক্যান সি নাও সো আমাদের এখন আরেকটা অ্যাক্সিস চলে এসেছে এবং আমাদের যে লাইন গ্রাফটা সেখানে কিছু বুলেটস এসে পড়েছে, যেটা দিয়ে আমি প্রপারলি বুঝতে পারছি কোনটা কোন পার্সেন্টেজের কোথায় আছে। সো এখন যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 120 পর্যন্ত আছে এবং এটা হচ্ছে কিন্তু কিউমুলেটিভ পার্সেন্টেজের জন্য। সো উই নো আমাদের 120 পর্যন্ত কিছু ছিল না, আমাদের কিউমুলেটিভ পার্সেন্টেজ ছিল 100 পর্যন্ত, যে কারণে ডেটা কিন্তু 100 পর্যন্তই এসে থেমে গেছে। সো হোয়াট উই উইল ডু, আমরা এখন এই সেকেন্ডারি ভার্টিক্যাল যে অ্যাক্সিস আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে 120 এবং এটা অটো হিসেবে দেওয়া আছে। সো আমরা এটাকে ফিক্স করব, আমরা ফিক্স করে এই 120কে মুছে দিয়ে আমরা দিব 100 দিয়ে যদি আমরা ক্লোজ করি, এখন আমাদের চার্ট ইজ কমপ্লিট। সো অ্যাজ ইউ ক্যান সি দিস চার্ট, আমাদের দুইটা অ্যাক্সিস আছে, একটা অ্যাক্সিস মেজার করছে কাউন্ট, একটা অ্যাক্সিস মেজার করছে কিউমুলেটিভ পার্সেন্টেজ। আমাদের বার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করছে কাউন্ট, আমাদের লাইন ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করছে কিউমুলেটিভ পার্সেন্টেজ। সো এই ডায়াগ্রামটা দেখে আমরা কি বুঝতে পারছি? হিয়ারস দ্য ইন্টারপ্রিটেশন। এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা ক্যাটাগরি, রেফ্রিজারেটর, এসি এবং মোবাইল, এই তিনটা ক্যাটাগরি মিলে আমাদের 70% অফ সেলস জেনারেট করছে, 70%। রেস্ট অফ দ্য 4 ক্যাটাগরিজ মিলে বাকি 30% জেনারেট করছে। এই ডায়াগ্রামটা আমার কাছে যদি ডেটাটা নাও দেখতে হয়, ইফ আই ক্যান জাস্ট সি দিস ডায়াগ্রাম, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমার 70% অফ দ্য রিটার্নস আর কামিং ফ্রম অনলি 3 অফ মাই এসবিইউস, রেফ্রিজারেটর, এসি এবং মোবাইল। সো এই তিনজনের উপর আমাকে প্রপারলি ফোকাস করতে হবে। নাও ইউ মে সে যে ইন টার্মস অফ ইনভেস্টিং ইন এসবিইউ এই একটা কোয়ার্টার দেখে আমি কিভাবে ডিসিশন নেব? নো, উই ওয়ন্ট। ফ্রম আ কোম্পানিজ পার্সপেক্টিভ, আমি ধরেন 2টা বা 3টা কোয়ার্টার যখন অবজার্ভ করব, 3 কোয়ার্টারেই যদি আমি এরকম রেফ্রিজারেটর, এসি এবং মোবাইলকে অলওয়েজ এখানে দেখতে পাই, তাহলে দেন দিস ইজ মাই স্টার প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা আমার আলটিমেটলি খুব বেশি পরিমাণে আমার রিটার্ন দিচ্ছে, সো আই হ্যাভ টু রিটেইন দেম। সো এখানে আমি কিছুটা ইনভেস্ট করতে চাইলে করতেও পারি, বা এমনভাবে কিছু ইনভেস্ট করব সো দ্যাট ইট রিটেইনস ইটস লিডিং পজিশন।
অন দি আদার হ্যান্ড ধরে নিলাম স্মল অ্যাপ্লায়েন্সেস এই কোয়ার্টারে খারাপ করছে, বাট তার আগের কোয়ার্টারে বা পরের কোয়ার্টারে হয়তো স্মল অ্যাপ্লায়েন্সেস খুবই ভালো করছিল। সো আমি হয়তো দেখতে পারতেছি যে ও কোনো কারণে খারাপ করছে, সো দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওকে আমার স্মল অ্যাপ্লায়েন্সেসে কোনো প্রবলেম আছে, দেন হোয়াট ওয়াজ দ্য প্রবলেম। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড কোথায় আমার পেইন পয়েন্ট আছে, অর্থাৎ আমি আমার প্রবলেমটাও আইডেন্টিফাই করতে এই চার্ট আমাকে হেল্প করতে পারে। দ্য মোস্ট বিগেস্ট অ্যাপ্লিকেশন অফ দিস চার্ট ইজ, এটার জন্য আমাকে অনেক বেশি রিসার্চ করতে হবে না। মানে লাইক আমরা যখন জি মেকেনজি ম্যাট্রিক্স কিংবা বিসিজি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করতে হয় তখন আমাকে আগে একটা রিসার্চ প্রসেস দিয়ে যেতে হয়, রিসার্চ থেকে আমাকে আইডেন্টিফাই করতে হয়। আর এই প্রসেসটা প্যারেটো চার্ট, এই সিস্টেমটা একটা কোম্পানি ইন্টারনালিও চেক করে ফেলতে পারে, বিকজ দ্য কোম্পানি হ্যাজ ইটস ওন ডেটা। সো সে তার ডেটাটাকে এভাবে অ্যানালাইসিস করেও বলে দিতে পারে যে হোয়াটস হ্যাপেনিং। সো কন্টিনিউয়াসলি ডেটাটা মনিটরিং করা যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই প্যারেটো প্রিন্সিপাল ইজ হাইলি ইফেক্টিভ। এবং এটা যদিও আমরা আজকে ইনভেস্টিং ইন এসবিইউ পার্সপেক্টিভে দেখেছি, বাট থিঙ্ক অ্যাবাউট ইন এ ডিফারেন্ট ওয়ে। থিঙ্ক অ্যাবাউট আপনি আপনার কোম্পানির টপ পারফর্মারদেরকে মেজার করতে চাচ্ছেন। সো আপনি আপনার টপ পারফর্মারদের একটা লিস্ট আছে, সেখান থেকে ওয়েন ইউ গো ফর দিস চার্ট আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারতেছেন আপনার টপ পারফর্মার কারা। সো কারা 70%, 80% অফ ইউর রিটার্নস নিয়ে আসতেছে। সো ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দ্যাট। এই জন্য আমরা একদম ফার্স্টেই বলেছি Pareto chart is not just applicable for SBU's investment decision making, it is applicable for a lot of ways. So আমি বিভিন্নভাবে এই প্যারেটো চার্টকে অ্যাপ্লাই করতে পারি টু আন্ডারস্ট্যান্ড যে আমার ভাইটাল ফিউ কারা। সো ওই ভাইটাল ফিউ ক্যালকুলেশনের জন্য প্যারেটো চার্ট ইজ হাইলি ইফেক্টিভ। সো আজকের ভিডিওটা মূলত এটা নিয়েই ছিল। I hope you enjoyed the video. If you liked the video, do give a like and subscribe this channel, and also obviously select the bell icon যাতে আমাদের next যে ভিডিওগুলো আসছে you will be very much updated with those. And thank you for watching this video. Thank you everyone. Have a nice day.